শুভ সন্ধ্যা। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি দ্বাদশ শ্রেণীর জিওগ্রাফি প্র্যাকটিক্যাল ক্লাস। আজ তোমাদের সামনে আলোচনা করব রাশি বিজ্ঞানের অন্তর্গত ক্রমযৌগিক পরিসংখ্যা সম্পর্কে। আমরা জানি রাশি তথ্য দু প্রকারের, অশ্রেণীবদ্ধ রাশি তথ্য আর শ্রেণীবদ্ধ রাশি তথ্য। অশ্রেণীবদ্ধ বা শ্রেণীবদ্ধ রাশি তথ্যের পরিসংখ্যার পরপর যোগফলের সমষ্টিকেই বলে ক্রমযৌগিক পরিসংখ্যা। ইহা দু প্রকার, যথা নিম্নতর এবং উচ্চতর। আমরা জানি কোন শ্রেণীর দুটো প্রান্ত থাকে বা দুটো সীমানা থাকে, নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা। যে কোনো শ্রেণীর ঊর্ধ্ব সীমার থেকে কম মান বিশিষ্ট মোট পরিসংখ্যাকেই বলা হয় নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন। একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা আমরা আরেকটু ভালোভাবে বুঝে নিই। এই ডেটাটার দিকে তাকাও। এখানে দেওয়া আছে শ্রেণী সীমানা বোঝাচ্ছে নম্বরকে। শ্রেণী সীমানাটা আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। এই নম্বরগুলো পেয়েছে কতজন ছাত্র, তাদের সংখ্যাই হচ্ছে পরিসংখ্যা। যেমন 0 থেকে 10-এর মধ্যে পেয়েছে 2 জন ছাত্র। এইভাবে 2, 8, 15, 12, 6, 1। এই যে শ্রেণী সীমানাগুলো দেওয়া আছে, এই প্রত্যেকটি শ্রেণী সীমানার ঊর্ধ্ব শ্রেণী সীমানা কি? 0 থেকে 10, এই শ্রেণী সীমানার ঊর্ধ্ব সীমানা নিশ্চয়ই 10। তাহলে পরেরটা 10 থেকে 20, তার হচ্ছে 20, তারপর 30, তারপরটা 40, 50, 60। এইভাবে আমরা ঊর্ধ্ব সীমানাগুলো লিখলাম। এইবার দেখো, তার পাশের কলামে লেখা আছে নম্বর, ছাত্রদের প্রাপ্ত নম্বর। 10 অপেক্ষা কম কতজন ছাত্র পেয়েছে? 0 থেকে 10-এর মধ্যে আছে 2 জন ছাত্র, তাহলে 10 অপেক্ষা কম নাম্বার পেয়েছে নিশ্চয়ই 2 জন ছাত্র। আচ্ছা, এর পরের ঘরে আছে 20 অপেক্ষা কম, তাহলে 20-এর কম পেয়েছে ছাত্র সংখ্যা কত? 10-এর কম ছিল 2 জন, আর 10 থেকে 20-এর মধ্যে আছে 8 জন, তাহলে 2 + 8, 10 জন যারা 20-এর থেকে কম পেয়েছে। এবার 30 অপেক্ষা কম নম্বর পাওয়া ছাত্র সংখ্যা কত হবে? আচ্ছা, 20 থেকে 30-এর মধ্যে আছে 15। তার আগে আমরা দেখলাম 0 থেকে 10 আর 10 থেকে 20 দুটো মিলিয়ে পেয়েছি 8 আর 2 10, তাহলে 10 + 15 = 25। এইভাবে দেখা যাচ্ছে পরিসংখ্যাগুলো আগের শ্রেণীর সাথে যোগ হয়ে হয়ে যাচ্ছে। একেই বলে ক্রমযৌগিক পরিসংখ্যা। এটা নিম্নতর, তার কারণ হচ্ছে ঊর্ধ্ব সীমানা থেকে মানটা কম, সেই জন্য নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন বলা হয়। আচ্ছা, এই পরিসংখ্যা বিভাজনকে যদি অঙ্কনের মাধ্যমে বা অঙ্কিত চিত্রের সাহায্যে উপস্থাপন করা হয়, তাহলে তাকে বলে ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা। ইহাও দুই প্রকার, নিম্নতর, উচ্চতর। আমরা এখন যে ডেটাটা বোর্ডে লিখেছি, এটা নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজনের ডেটা। তাহলে এই ডেটার উপর ভিত্তি করে আমি নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যার রেখা কিভাবে টানতে হয় সেটা আগে তোমাদের দেখিয়ে দিই, অঙ্কন পদ্ধতিটা দেখিয়ে দিই। তার জন্য কি কি সরঞ্জাম তোমরা হাতের কাছে রাখবে? একটা মিলিমিটার গ্রাফ পেপার, বড় স্কেল, পেন্সিল, আর দুটো কালারের পেন, একটা লাল কালির পেন আর একটা সবুজ কালির পেন। তাহলে আমরা এখন শুরু করতে চলেছি নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন রেখার অঙ্কন।
গ্রাফ পেপারটাকে আড়াআড়ি করে দুভাগে ভাগ করে ছবিটা আঁকবে। আমি বাঁদিকে আঁকছি নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা। আমরা এক্স অক্ষে দেখাবো শ্রেণী সীমানা, ওয়াই অক্ষে দেখাবো নিম্নতর ক্রমযৌগিক মান। আচ্ছা, তাহলে এক্স অক্ষের দৈর্ঘ্য কত হবে? কটা শ্রেণী সীমানা আছে দেখি। এখানে আছে 6টা শ্রেণী সীমানা। তাহলে এক্স অক্ষের দৈর্ঘ্য হবে 6 সেমি, আর ওয়াই অক্ষের সর্বোচ্চ মান আছে এখানে 44। তাহলে আমরা ধরে নিই ওয়াই অক্ষের 1 সেমি সমান 5 ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে 5 নং 45 হলেই আমাদের 44 অবধি কভার করে যায়। তাহলে ওয়াই অক্ষের দৈর্ঘ্য হবে 9 সেন্টিমিটার। তাহলে আমরা বাঁদিক থেকে 4 ঘর আর নিচ থেকে 4 ঘর ছেড়ে ওয়াই অক্ষের দৈর্ঘ্য আঁকছি 6 সেন্টিমিটার। আর ওয়াই এক্স অক্ষ 6 সেন্টিমিটার টানলাম, আর ওয়াই অক্ষ 9 সেন্টিমিটার। এবার দুটো অক্ষকে 1 সেমি করে ভাগগুলো করে নিই। এক্স অক্ষের মান আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। কি বোঝাচ্ছে? শ্রেণীর সীমানা। তাহলে ওয়াই অক্ষে লিখছি, এই এক্স অক্ষের তলায় লিখছি শ্রেণী সীমানা। কি বোঝাচ্ছে? ব্র্যাকেটে নম্বর। এবার ওয়াই অক্ষকে ভাগ করছে 1 সেমি করে, 9টা ভাগ হবে। আমরা ধরেছি 1 সেমি সমান 5 পরিসংখ্যা। তাহলে 0, তারপর 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45। এটা কি বোঝাচ্ছে? ক্রমযৌগিক পরিসংখ্যা। ব্র্যাকেটে ছাত্র সংখ্যা ওয়াই অক্ষে আমরা এটা লিখব। এবার প্লটিংটা দেখো। আচ্ছা, 0 থেকে 10 মানে শূন্যের ঘরে প্রথমটা হচ্ছে স্টার্টিংটা 0। এইবার হচ্ছে 10-এর যে লাইন, তাহলে 10 থেকে কম, 10 অপেক্ষা কম। কজন ছাত্র পেয়েছে? 2 জন। তাহলে আমরা ধরেছি একটা ঘর সমান 5, তাহলে এক একটা ছোট ঘর সমান 0.5। তাহলে 2 কত নম্বর ঘরে আসবে? এক একটা ছোট ঘর 0.5, তাহলে তার পরের ঘরটা 1, তারপরটা 1.5, তারপরটা 2। তাহলে ছোট ঘর নিচ থেকে 4টে, এটা হচ্ছে 2। তারপরেরটা আছে 10, তাহলে 10 এখানেই পেয়ে যাবে। স্কেলে 2 সেমি ওপরেই আছে 10, 1 সেমি ওপরে 5, তারপর 2 সেমি ওপরে 10, এটা হচ্ছে 10। তারপর আছে 25, 25ও স্কেলে পেয়ে যাবে। দেখো 5 ঘর ওপরে, 5 সেমি ওপরে হচ্ছে 25, তাহলে 5 সেমি ওপরে আমি পয়েন্টটা প্লট করলাম। এরপর আছে 37, তাহলে 37 নিশ্চয়ই 30-এর পর হবে, এই 30-এর লাইন। আচ্ছা, 30-এর পরেরটা হচ্ছে 30.5, তারপরটা 31, 31.5, 32, 32.5, 33, 33.5, 34। আচ্ছা, 35-এর পর হবে, 30-এর পর নয়, 35-এর পর 37। আচ্ছা, এটা তো 35-এর ঘর। 35-এর পরের ঘরটা হচ্ছে 35.5, তারপর 36, 36.5, তারপর 37। তাহলে 35-এর পর ছোট ঘর 4টে, এটা হচ্ছে 37। এরপর আছে 43, 43 নিশ্চয়ই 40-এর পর হবে। এই 40, 40-এর পর আরও 6টা ঘর, 0.5 করে গুনে নেবে 43। এরপর হচ্ছে 44, 44 হচ্ছে একদম এই যে 60 লাইন বরাবর 44। একদম হায়েস্ট হচ্ছে 45, তার থেকে 2টো ছোট ঘর নিচে, এটা হচ্ছে 44। এইভাবে আমরা পয়েন্টগুলো পেয়ে গেলাম। এইবার এই পয়েন্টটা আমরা লাল কালির পেনের দ্বারা হাত দিয়ে পয়েন্টগুলো জয়েন করব, স্কেলের সাহায্যে নয়, হাত দিয়ে আমরা পয়েন্টগুলোকে
জয়েন করে দেব লাল কালির পেনে। এই যে রেখাটা পেলাম এটাই হচ্ছে নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যার রেখা। তাহলে এখানে আমরা উপরে হেডিং লিখব ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা। নিচে ব্র্যাকেটে নিম্নতর, আন্ডারলাইন করে দাও, হয়ে গেল। আচ্ছা, এবার এই ডেটাটার দিকে তাকাও। এটা হচ্ছে উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন। তাহলে উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা কাকে বলে? দেখো, প্রত্যেকটা শ্রেণীর যেমন নিম্ন সীমা থাকে তেমনি ঊর্ধ্ব সীমাও থাকে। আগেরবার আমরা ঊর্ধ্ব সীমা ধরে কাজ করলাম, এবার নিম্ন সীমার দিকে তাকাও। উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে নিম্ন সীমার থেকে, যে কোনো শ্রেণীর নিম্ন সীমার থেকে বেশি মানযুক্ত মোট পরিসংখ্যাকেই বলে উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা। ডেটাটা একই আছে, শ্রেণী সীমানার নম্বর, পরিসংখ্যা, ছাত্র সংখ্যা 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, ছাত্র সংখ্যা 2, 8, 15, 12, 6, 1। এবার আমরা নিম্ন শ্রেণী সীমানার মানগুলো লিখেছি। 0 থেকে 10 এই শ্রেণী সীমানার নিম্ন সীমা 0, 10 থেকে 20 হচ্ছে 10, 20 থেকে 30 এর 20, 30 থেকে 40 এর 30, এইভাবে নিম্ন শ্রেণী সীমানার মানগুলো লিখেছি। এবার নম্বর, 0 অপেক্ষা বেশি কতজন ছাত্র পেয়েছে? দেখো, 0 থেকে 10 এর মধ্যে 2, তারপর তো সবই 0-র বেশি। তাহলে মোট যে ছাত্র সংখ্যা, এই পরিসংখ্যাকে যোগ করলে আমরা টোটাল যে ছাত্র সংখ্যা পাচ্ছি তারা সবাই 0-র থেকে বেশি পেয়েছে। এটা যোগ করলে হয় 44। তাহলে 0 অপেক্ষা বেশি ছাত্র সংখ্যা হচ্ছে 44। আচ্ছা, এরপর হচ্ছে 10 অপেক্ষা বেশি কজন পেয়েছে? আচ্ছা, তো 44 এর থেকে এই দুজন বাদ যাবে যারা 0 থেকে 10 এর মধ্যে পেয়েছে, 10 এর বেশি পায়নি। তাহলে 44 - 2, 42 জন। আচ্ছা, এরপর আছে 20 অপেক্ষা বেশি। তাহলে এই যে 42 জন, তার থেকে এই 8 জন বাদ যাবে যারা 20-র মধ্যে পেয়েছে, 20 অপেক্ষা বেশি পায়নি। তাহলে 42 - 8, 34। আচ্ছা, তারপর একটা হবে 30 অপেক্ষা বেশি, 30 এর থেকে বেশি পেয়েছে। তাহলে 20 থেকে 30 এর মধ্যে আছে 15, এই 15টা মাইনাস হয়ে যাচ্ছে 34 থেকে 15 মাইনাস করলে হচ্ছে 19, 19 জন পেয়েছে 30 এর থেকে বেশি। আচ্ছা, তারপরটা আছে 40 অপেক্ষা বেশি। তাহলে যারা 30 থেকে 40 এর মধ্যে পেয়েছে তারা এই গ্রুপে পড়বে না, 40 অপেক্ষা বেশি যারা পেয়েছে। তাহলে 19 থেকে এই 12 সংখ্যাটা বাদ যাবে, পড়ে থাকছে 7। আর হচ্ছে 50 অপেক্ষা বেশি, তাহলে 40 থেকে 50 এর মধ্যে যারা আছে বাদ চলে যাচ্ছে। তাহলে এটা ছিল 7 - 6 = 1, একজন পেয়েছে 50 অপেক্ষা বেশি। এইভাবে আমরা প্রথমে ক্যালকুলেশনটা করে নেব, এরপর এর ভিত্তিতে দেখো আঁকাটা কি হবে। আগের যে আঁকাটা সেটার মতোই আমরা x অক্ষে ধরবো শ্রেণী সীমানা, y অক্ষে ধরবো পরিসংখ্যা, স্কেল সেম থাকবে। x অক্ষ y অক্ষের স্কেল সেম, তাহলে দৈর্ঘ্যও এক থাকবে। আচ্ছা, তাহলে x অক্ষের দৈর্ঘ্য 6 সেমি ছিল, 6 সেমি টানছি x অক্ষ, আর y অক্ষ ছিল 9 সেমি, y অক্ষ টানছি 9 সেন্টিমিটার। এরপর দুটো অক্ষকেই আমরা 1 সেমি করে ভাগ করে নিচ্ছি। স্কেল যেহেতু এক, মানগুলো এক হবে, 0, 10, 20, 30, 40, 50, 60 x অক্ষের মানগুলো লিখলাম। নিচে লিখব শ্রেণী সীমানা, ব্র্যাকেটে নম্বর, y অক্ষের স্কেল ধরেছিলাম 1 সেমিতে 5 পরিসংখ্যা, তাহলে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45। কি বোঝাচ্ছে y অক্ষে? ক্রমযৌগিক
যৌগিক পরিসংখ্যা ব্র্যাকেটে ছাত্র সংখ্যা। ফ্রেমটা হয়ে গেল, এবার প্লটিংটা দেখো। শূন্য অপেক্ষা বেশি ছাত্র সংখ্যা হচ্ছে 44, তাহলে এই যে শূন্যের লাইন, এই লাইন বরাবর আমরা ওপর দিকে উঠবো 44 অবধি, তাহলে এক একটা ছোট ঘর 0.5 করে, তাহলে 44 হবে 45-এর থেকে দুটো ঘর নিচে। এই ওয়াই অক্ষের লাইন বরাবর আমরা প্লট করছি 45 থেকে ছোট ঘর দুটো নিচে, 44 হয়ে গেল। এর পরের ঘরে 10-এর লাইনে আছে 42, তাহলে এই যে 40 থেকে 42 আরো 4 ঘর ওপরে হবে, তাহলে 40-এর থেকে ছোট ঘর 4টে ওপরে, 42। 34 হচ্ছে এই যে 30-এর দাগ, 30-এর থেকে আরো 8 ঘর ওপরে হবে 34, 30-এর পর ছোট ঘর 8টা। 19 হবে 20-র থেকে দুটো ঘর নিচে, এই যে 20-র দাগ, তার থেকে ছোট ঘর দুটো নিচে হচ্ছে 19। আচ্ছা, তারপর হচ্ছে 7, তাহলে 7 হচ্ছে 5, যে 5-এর দাগ, তার থেকে আরো 4 ঘর ওপরে 7, 5-এর থেকে ছোট ঘর 4টে ওপরে 7। আচ্ছা, তারপর হচ্ছে 1, আচ্ছা 1 হচ্ছে এই যে নিচে এক্স অক্ষের লাইনটা, সেখান থেকে ছোট ঘর দুটো ওপরে 0.5, তারপরটা 1, তাহলে ছোট ঘর দুটো ওপরে। আচ্ছা, আর লাস্টেরটা হচ্ছে 0। এইবার আমরা এই পয়েন্টগুলোকে হাত দিয়েই জয়েন করব, কিন্তু এবার সবুজ কালির পেন দিয়ে জয়েন করো। আগেরটা ছিল লাল কালি, এটা আমরা সবুজ কালি দিয়ে জয়েন করছি। এইভাবে জয়েন করলাম। ওপরে হেডিং লেখো ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা, নিচে ব্র্যাকেটের মধ্যে উচ্চতর, আন্ডারলাইন। আচ্ছা, এরপর আছে এই দুটোকে আমরা যদি একসাথে প্লট করি, নিম্নতর রেখা আর উচ্চতর রেখাকে অনেক সময় একসাথেও প্লটিং করা হয়, তাকে বলা হয় ওজাইভ। আচ্ছা, এবার এই ওজাইভটা কিভাবে অঙ্কন করতে হয় এরপর আমরা সেটা দেখব, তার আগে আমি ডেটাটা লিখে নিই। এবার দেখো, ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজনের ডেটাটা, যে ডেটায় একই সাথে নিম্নতর আর উচ্চতর দুটো হিসাবই আমরা একসাথে করছি। আচ্ছা, এইবার এই ডেটাটার ভিত্তিতে আমরা কিভাবে একে গ্রাফিক্যালি অঙ্কন করব সেটা এবার দেখাই। আড়াআড়ি করে নেবে গ্রাফ পেপারটাকে, বাঁদিক ঘেঁষে আমরা আঁকছি, মাঝামাঝি ভাগ করে নিয়ে বাঁদিক ঘেঁষে করবে। এক্স অক্ষে দেখাবো শ্রেণী সীমানা, ওয়াই অক্ষে দেখাবো ক্রমযৌগিক পরিসংখ্যার দুটোই নিম্নতর উচ্চতর একসাথেই দেখাবো। আচ্ছা, নিচের দিক থেকে 4 সেমি, বাঁ দিক থেকে 4 সেমি ছেড়ে ওয়াই অক্ষ টানছি 6 সেমি। এক্স অক্ষ 6 সেমি, ওয়াই অক্ষ স্কেল একই, 1 সেমিতে 5 পরিসংখ্যা, অতএব ওয়াই অক্ষের দৈর্ঘ্য 9 সেমি। এক্স এবং ওয়াই দুটো অক্ষকেই আমরা 1 সেমি করে এবার ভাগ করে নিচ্ছি। 0, 10, 20, 30, 40, 50, 60, 0, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45। এক্স অক্ষে দেখাচ্ছি শ্রেণী সীমানা, ব্র্যাকেটের নম্বর, ওয়াই অক্ষে দেখাচ্ছি ক্রমযৌগিক পরিসংখ্যা, ব্র্যাকেটে ছাত্র সংখ্যা।
এবার প্লটিংটা করছি। প্রথমে নিম্নতরটা করে নিই। আচ্ছা, প্রথমটা আছে 0। তারপরে যে 10-এর ঘরে আমরা প্লট করব 2। এক একটা ছোট ঘর যদি 0.5 করে, তাহলে 2 হচ্ছে ছোট ঘর 4টে। তারপর একটা 10 আমরা এখানে পেয়ে যাচ্ছি 2 সেমি ওপরে, 10-এর স্কেল আছে। 25-এর ঘরে প্লট করো, 5 সেমি ওপরে 25। 37, 35-এর পর ছোট ঘর 4টে, 37। তারপর 43, 40-এর পর ছোট ঘর ওপরে 6টা, 43। আর 44 হচ্ছে 45 থেকে ছোট ঘর 2টোর নিচে। এবার এটাকে লাল কালির পেন দিয়ে আমরা জয়েন করব। আচ্ছা, এই গেল নিম্নতর। এবার উচ্চতরটা প্লট করি একই ফ্রেমের ওপর। উচ্চতর প্রথমে আছে 44, এই ওয়াই অক্ষের রেখা বরাবর 44, 45 থেকে ছোট ঘর 2টো নিচে 44। তারপর 42, তাহলে 40 থেকে 4 ঘর ওপরে। 34, 30 থেকে 8 ঘর ওপরে, ছোট ঘর 8টা, 30-এর পর। আচ্ছা, 19 হচ্ছে 20 থেকে ছোট ঘর 2টো নিচে। 7 হচ্ছে 5-এর পর 4 ঘর ওপরে, 7। তারপরটা হচ্ছে 1, মানে ছোট ঘর 2টো, আর লাস্টেরটা 0। এবার এটাকে আমরা সবুজ কালির পেন দিয়ে জয়েন করব হাত দিয়ে। উপরে হেডিং লেখো ক্রমযৌগিক পরিসংখ্যা, পরিসংখ্যা রেখা। নিচে ব্র্যাকেটে লেখো ইংলিশে ওজাইভ, OGIVE। যখন উচ্চতর আর নিম্নতরকে একসাথে প্লট করা হয় তখন তাকে বলে ওজাইভ। এবার কোনটা উচ্চতর কোনটা নিম্নতর রেখা সেটা তার পাশে লিখে দাও। যে লাল কালি দিয়ে যে রেখাটা টানা হয়েছে ওটা নিম্নতর, তো তার পাশে লিখে দিচ্ছি নিম্নতর। আর সবুজ কালি রেখাটা হচ্ছে উচ্চতর, তো তার পাশে লিখছি উচ্চতর। হয়ে গেল। এই 3টে ডেটা আর আঁকার ছবি আমি তোমাদের ফটো তুলে পাঠিয়ে দেব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা শিখলাম ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন এবং সেই রেখা কিভাবে অঙ্কন করতে হয়। নেক্সট ক্লাসে রাশি বিজ্ঞানের আরেকটি অধ্যায় নিয়ে আলোচনা করব। সবাই খুব ভালো থেকো। শুভরাত্রি।